তোমাকে দেখে মানুষ খুশি হবে না, এরা মাথা লেখাপড়া করে, যে চলাফেরা সুন্দর, কথাবার্তা সুন্দর, আমল আখলাক সুন্দর, সবাই খুশি হবে, আল্লাহ খুশি হবে। তোমার কথা ঠিক না? আর যদি তুমি উল্টা পাল্টা চলো, বাসায় গেছো এখন নামাজ পড়ো না, মন চাইলে পড়ো, মন চাইলে পড়ো না, তাহলে তো তোমাকে মাদ্রাসায় পড়ায় কোনো লাভ হবে না। মেয়েরা মাদ্রাসায় ছিল, পদ্মা ফুটিটা করতে, নামাজ কালাম করতে, এখন ছুটি হয়ে পদ্মা ফুটিটা বাদ, বেড়াইতে যায়, অনেক মেয়েদের কথা শোনা যায়। মাদ্রাসায় পড়াশোনার সময় সুন্দরভাবে চলাফেরা করে, কিন্তু বন্ধের ভিতরে বেড়াইতে যায়, সেখানে বোরকা ঠিক মতো পড়ে না। এমন কথা হলো, তুমি যে মাদ্রাসায় পড়তেছ, এখানে পদ্মা ফুসিটা করো, বোরকা পড়ো, নামাজ কালাম করো, অথচ আবার বন্ধ পেয়ে বাড়িতে যায় তুমি এরকম পদ্মা ফুসিটা ছেড়ে দিলা, বোরকা ছেড়ে দিলা, নামাজ কালাম ছেড়ে দিলা। এটার দ্বারা মানুষ তোমাদেরকে ঘৃণা করে না, তোমাদেরকেও ঘৃণা করবে, পাশাপাশি মাদ্রাসাকেও ঘৃণা করবে। যেন এরকম চলাফেরা করো, এরকম বেশভূষায় থাকো, কথা বলে কারা, এরকম বেশভূষায় থাকো, চলাফেরা করো বাড়িতে গেলে, যে তোমাকে দেখে অন্যরা অনুসরণ করে, সে চিন্তা করবে এই ছেলে, এই মেয়েটা মাদ্রাসায় পড়ার কারণে এত সুন্দর চলাফেরা করে, আমার ছেলেগুলি, আমার মেয়েগুলি তো এরকম সুন্দর চলাফেরা করে না, তাহলে আমি আমার সন্তানগুলি মাদ্রাসায় দিয়ে দিই। তোমাকে দেখে অন্যান্য গার্জিয়ানেরা, অভিভাবকেরা চিন্তা করবে যে এই ছেলেটা মাদ্রাসায় পড়ার কারণে এত সুন্দর জীবনযাপন করতেছে, নামাজ পড়তেছে, জিকির আজকার করে, কোরআন কারীম তেলাওয়াত করে, মেয়েরা পদ্মা ফুসিটা করে, ভদ্র ভাষায় কথা বলে, বিনয়ী থাকে। তোমাকে দেখে অন্যরাও চিন্তা করবে যে আমাদের সন্তানগুলো আমরা মাদ্রাসায় দিব। কথা কি বলতে বুঝতে পারছো? এরকম চিন্তা থাকবে তোমাদের ভিতরে। তুমি যদি এলোমেলো চলো, নামাজ না পড়ো, ওই বাজে ছেলেদের সাথে যায় মিশো, যারা নামাজ পড়ো না তাদের সাথে তুমি ঘোরাফেরা করো, যারা টিভি দেখে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তাদের সাথে ঘোরাফেরা করো, সবাই বলবে যে ওরা মাদ্রাসায় পড়ায় লাভ হয়েছে কি, হয়তো ওদের মধ্যে হয়ে গেল। এরকম যেন না হয়। বিনয়ী নিয়ে থাকা, বিনয়ী হওয়া, বিনয়ী হও। তুমি বাড়িতে যাবা, সবার সাথে সুন্দর ব্যবহার করো, সালাম দাও, মুসাফা করো, বিনয়ের সহিত কথা বলো, উচ্চাঙ্গে কথা বলবা না, বন্ধুতার সহিত কথাবার্তা বলবা। যে বিনয়ী হয় আল্লাহ তাকে বড় বানিয়ে দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ যেন বিনয়ী হয়, আল্লাহ তাকে বড় বানিয়ে দেয়। তুমি যদি নিজকে গুছিয়ে নিবা, নিজকে ছোট করবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, নিজকে প্রকাশ করার চেষ্টা করবা না, রিয়া, তুমি দরবে দরবে ভাব নিয়ে চলাফেরা করবা, এটা আসলে আমল ভালো করো না, এটা ভালো না। এবং সত্যিকারে দরবেশ হও, সত্যিকারে দরবেশ হওয়া, যে আমি, কে আমাকে ভালো বলবে, কে আমাকে খারাপ বলবে, আমি এটা দেখবো না, আমি আমার কাজ করে যাব। তুমি ছেলে যারা আছো, মেয়েদের সাথে পর্দা ফুসিটা করো, আর কার সাথে পর্দা করতে হয় তাদের সাথে পর্দা করবা, যাদের সাথে পর্দা করা দরকার হয় না, মা বাবা ভাই বোন, এরকম উদ্বোধন যারা আছে, নিম্নতা যারা আছে আমাদের ভিতরে, এদের সাথে পর্দা করতে হয় না। এখানে পর্দা করা দরকার নেই। যেখানে পর্দা করা দরকার, চাষি, মামি, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এদের সাথে পর্দা করা তুমি তোমরা করবা। একইভাবে মেয়েরাও যাদের সাথে পর্দা করা দরকার তাদের সাথে পর্দা করে চলবা। আর যেখানে পর্দা করা দরকার হয় না, ওখান থেকে তোমার পর্দা করা লাগবে না। এই জন্য এগুলি খেয়াল করা, এগুলি যদি করতে পারো, তাহলে তোমার এরকম আমলের, যে তুমি যা সত্যিকার আমলে এটা প্রকাশ পাবে। এখন তুমি বাড়িতে যায় ওই যে মহিলাদের ভিতরে বসে থাকো, মেয়েরা ছেলেদের সাথে আড্ডা দাও, এটা দেখে মানুষ তোমাদের খারাপ পাবে, যে মাদ্রাসায় পড়ে এরা এরকম চলতেছে, কেমন কথা, মাদ্রাসায় পড়ালেখা করে উল্টা পাল্টা চলাফেরা করে, কেমন কথা, এরকম তারা ভাববে। এই জন্য এরকম যেন না হয়, মনে রাখবা, নিজের চরিত্রে যে একবার কলঙ্কের দাগ লেগে যায়, এটা কখনো উঠানো যায় না। চরিত্রকে ঠিক রাখা, আমার চরিত্র যেন কখনো কলঙ্কের দাগ না লাগে, খারাপই কোনো আসর না আসে, মানুষ যেন না বলতে পারে এই ছেলেটা, এই মেয়েটা এই আকাম করছে, এই গুনাহ করছে, বা এরকম খারাপ কাজ করছে, এটা না বলতে পারে, বা কারো খারাপ সাথে চলাফেরা করতেছে,
বা সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকে, এরকম না বলতে পারে। তুমি তোমাকে সংযত রাখো, তুমি মাদ্রাসায় পড়ো, সচেতন থাকো যে আমার দ্বারা এরকম কোনো কাজ না হোক যেটা দ্বারা মাদ্রাসার বদনাম হবে, আমার বদনাম হবে, আল্লাহ দিনের বদনাম হবে, এগুলো না হয়, এগুলি করবা। বেয়াদবি থেকে সবসময় দূরে থাকা। বেয়াদব মাহরুমে গাছ বেয়াদব সবসময় আল্লাহ রহমত থেকে বঞ্চিত থাকে। বেয়াদব অনেক বড় হলো সে ধ্বংস হয়ে যায়। বেয়াদব অনেক বড় হলে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। সেটা তো মনে হোক না কেন, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন। বেয়াদব সবসময় আল্লাহ রহমত থেকে মাহরুম হয়ে যায়। কারোর সাথে বেয়াদবি করবা না। উচ্চবাচ্য কথাবার্তা, তারপরে কি বলে যেমনি ইচ্ছা সেমনি চলাবে না। একজন মুরব্বী তোমার সামনে তুমি বসে রইলা, উনি আসছে তারা রয়েছে, এরকম তুমি সাইকেল ছেড়ে যেতেছ রাস্তা দিয়ে, অনেক মুরব্বীরা তোমার যেতে পারতেছ তোমার কারণে, এরকম না হয়। উস্তাদের সামনে বেয়াদবি না করা। তুমি সাইকেল চালাইতেছ, উস্তাদ যাইতে দেখেও তুমি নামো। আমরা আমাদের জীবন করে এখনো আজকের সময় যদি সাইকেল চালাই বা মোটরসাইকেলও চালাই, উস্তাদদেরকে দেখলে দাঁড়ায়, তাদেরকে আগে রাস্তা পার হইতে দিই, তারপর আমরা রাস্তা অতিক্রম করি। এটা শিক্ষা। উস্তাদের উপরে তো পৃথিবীতে কেউ বড় হইতে পারে না। আমার উস্তাদ আমাকে মানুষ বানাইছে, আমাকে লেখাপড়া করাইছে, আমাকে কিছু হলেও শিক্ষা দিয়েছে, এটা জীবনভর মনে রাখা। আমরা সেই ছোটবেলা যেখানে মুক্ত পড়েছি, আমার ওই উস্তাদটা এখন নাই, ওই মারা গেছে, আমরা ওনার কাছে মুক্ত করছি, কিন্তু এরপরে জীবনভর ওনার কাছে পড়ি নেই। তো জীবনভর যতদিন ওনাকে পেয়েছি, কখনো ওনার সামনে এরকম বসে থাকতাম না, বা সাইকেল চালায় যেতে পারতাম, যেতাম না। যেতে পারতাম, আমাদের যেতাম না, ওখানে নেমে যেতাম, পড়ে যেতেন, তারপর আমরা রাস্তা অতিক্রম করতাম। এটা তোমাদেরকে বলার উদ্দেশ্য হলো যে এরকম উস্তাদের সামনে এরকম হওয়া, বিনয়ী হওয়া, সবসময় এরকম বেয়াদবি যেন না হয় কোনো কাজে কর্মে, এটা খেয়াল রাখা। বিশেষভাবে বাসা বাইরে থাকলে মা বাবার সাথে থাকবে সবসময়। মা বাবা তোমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে না, কিন্তু এটা আশা করে তোমরা মা বাবার সাথে ভদ্র ব্যবহার করো, সুন্দরভাবে কথা বলো, ভদ্রতার সহিত কথা বলো, এটা প্রত্যেক মা বাবা আশা করে। এই জন্য তোমরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, তাদের সাথে সেবা যত্ন করবা, বাসা বাড়িতে তাদের কাজগুলি গুছিয়ে দিবা। এরকম ভাবে তারা যখন যেভাবে আদেশ করে আদেশগুলি মেনে চলবা, নির্দেশগুলি থেকে বিরত থাকবা। নিজেরও নামাজ কালাম পড়বা, মা বাবার নামাজি বানাবা। মৌতের কথা চিন্তা ভাবনা করা, মাঝে মাঝে নিজকে চিন্তা করবা, আমি তো দুনিয়াতে ছিলাম না, আল্লাহ আমাকে আনছেন, আবার আমি একদিন চলে যাব, কেন আমি আসলাম, কেনই বা চলে যাব, কোন মহান আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা কি মাকসাদ নিয়ে আমাকে সৃষ্টি করলেন, আমি কি বলি করতে পারতেছি কিনা, এগুলো চিন্তা করা, এগুলো নিয়ে মাঝে মাঝে গবেষণা করা, মাঝে মাঝে চিন্তা ভাবনা করা। তাফাক্কুর ফি খালকিল্লাহ ওয়া তাফাক্কুর বিল্লাহ, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা। এত সুন্দর আসমান কোন আল্লাহ বানাইলেন, জমিন কে বানাইলেন, এত সুন্দর গাছপালা কে বানাইলেন, এত হাজার হাজার পশু পাখি কে তৈরি করলেন, এত হাজার হাজার মাছ কে তৈরি করলেন, তিনি হলেন আল্লাহ। এরকম আল্লাহ তাআলার রহমত নিয়ে চিন্তা ভাবনা করা, আল্লাহ তাআলার রহমত নিয়ে চিন্তা ভাবনা করা, সৃষ্টি নিয়ে চিন্তা করা। আল্লাহকে কে বানাইছে, এগুলি চিন্তা না করা। আল্লাহ তিনি আল্লাহ, তিনি তার আগেও ছিল না, পরেও ছিল না, তিনি সর্বদা ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ তাআলাকে নিয়ে কোনো চিন্তা করা যাবে না। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, এটা আল্লাহ তাআলাকে নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় না। আমাদের চিন্তা করতে হবে যে মহান আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন, কিভাবে তিনি আসমানকে খুঁটি ছাড়া দ্বারা করাইলেন, নিশ্চয়ই এটা মহান আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে এই বিশাল আসমান খুঁটিবিহীন দাঁড়িয়ে আছে। জমিনকে বিছানার মতো বিছিয়ে দিলেন, এত সুন্দর জমিন, তিনি আমার আল্লাহ। এত সুন্দর গাছপালা তৈরি করলেন, গাছের পাত্র পল্লবে বিভিন্ন রকমের রং, উপরের পাতায় এক রং, নিচের পাতায় আর এক রং, ছোট পাতাগুলি এক এক রকম রং থাকে, এগুলি আমার আল্লাহর কুদরত। পশু পাখির ভিতরে হাজারো রকম পশু পাখি আছে, রং বেরঙের আছে, এগুলি আল্লাহর কুদরত। এই কুদরত দেখে দেখে আল্লাহকে চেনা, আল্লাহকে জানা। যেন মাঝে মাঝে বসে বসে মহত্ব চিন্তা ভাবনা করবা, আমি তো চলে যাব আল্লাহ তাআলার কাছে,
আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব, আমার আমল আখলাক, আমার এরকম জিন্দেগি আমি কি গঠন করলাম, কি নাকি আমল করলাম। মাঝে মাঝে হিসাব করো, জীবন নিয়ে গবেষণা করো যে আমার জীবনটা আমি আসলে কতটুকু নেক আমলে কাটাইতে পারলাম, কতটুকু বদ আমলে কাটাই। আল্লাহ ওয়ালাদের জিন্দেগি ছিল নেক আমলে ভরপুর। তারা একটা সেকেন্ড, একটা মুহূর্ত তারা এরকম অপচয় করতেন না। আর আমাদের তো ঘন্টার পর ঘন্টা, দিনকে দিন অপচয় হইতেছে। এই জন্য তোমরা এরকম আমার সময়গুলো যেন নষ্ট না হয়, কোরআনে কারিমে তেলাওয়াত করবা, নফল নামাজ পড়বা, জিকির আজকার করবা, সকাল বিকাল তাসবিহ গুলো নিয়মিত আদায় করা। আমি তোমাদেরকে সবসময় বলে থাকি যে যেগুলো আমরা শিখি এটা আমরা আমল করব। যেটা আমরা শিখবো এটা কি করব? সবাই বলেন, যেটা শিখি এটা কি করব? আমল করব। আমরা যে তাসবিহ গুলো শিখি, আদাইয়ে মাসনুনা, আদাইয়ে মাসনুনার কথা বারে বারে বলি। এটা হলো এগুলি পড়ার জন্য পড়া, এটা আমলের জন্য পড়া। আদাইয়ে মাসনুনা পড়ার জন্য না, এটা কিছু কিসের জন্য? সারা বলেন কিসের জন্য? অনেকে কথা বলে না। আদাইয়ে মাসনুনা কি জন্য পড়তে হয়? আমলের জন্য পড়তে হয়। আদাইয়ে মাসনুনা তুমি পড়ছো অথচ আমল করতেছো না, তোমার এই পড়ার কোনো দাম থাকবে? দাম থাকবে না। আদাইয়ে মাসনুনা পড়ছো, পড়ার পাশাপাশি সকাল বিকাল এবং সর্বদা আমার আমলগুলি করা। হাঁটতে চলতে কোন আমলটা করতে হয়, এরকম ঘর থেকে বের হইলে কোন আমল করতে হয়, রাস্তা চলাফেরা করার সময় কোন আমল করতে হয়, এটা আদাইয়ে মাসনুনার ভিতরে আছে। তাহলে আমরা এই আমলগুলি করবো। খানা খাওয়ার শুরুতে দোয়াগুলি বলা, খানা শেষে দোয়া বলা, পোশাক পরা দোয়া বলা, পোশাক খোলা দোয়া বলা, এরপরে এরকম হার সুন্নত গুলি, প্রত্যেক কাজের সুন্নত গুলি আমরা জানবো, জেনে জেনে আমল করবো। হাদিস শরীফ গুলি জানবো, পাশাপাশি কি করবো? সবাই বলেন কি করবো? জেনে জেনে আমলে করা। আমরা জানলাম আর আমল করলাম না, এই জন্য কোনো ফায়দা হবে না। এই জন্য আদাইয়ে মাসনুনা এগুলো ঠিক মতো আমরা আদায় করবো। এটার দ্বারা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ হবে। আদাইয়ে মাসনুনার দ্বারা দুনিয়া আখিরাতের কল্যাণ হয়, শুধু আখিরাতের না, দুনিয়ারও কল্যাণ হয়। অনেক মাসনুনা, অনেক দোয়াগুলি আছে যেগুলি পড়লে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ, যে বিপদ আপদ রোগ শোক থেকে হেফাজত করেন। অনেক দোয়া আছে, তোমরা এগুলি পড়ো। আমরা এগুলি মুখস্থ করে যে আমল না করলে এগুলি কোনো ফায়দা হবে না। এই জন্য এটা করবো। জিকিরে ফিকিরে থাকা, রাস্তা করে চলাফেরার সময় এরকম রাস্তার হক আদায় করে চলা। 5টা সুন্নাহ আছে, 5টা হক আছে, এই হকগুলো আদায় করা। এরকম রাস্তা ডান পায়ে দেওয়া চলবা, নিচের দিকে থেকে চলবা, কষ্টদায়ক বস্তু রাস্তা দেখলে সরিয়ে দেওয়া, পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবা। পরিচিত অপরিচিত কি করা? সালাম দেওয়া, সালামের প্রসারণ ঘটানো। আমরা অনেকেই সালাম দিই না। বাতাসের ছাত্রদের ব্যাপারে অনেক নিয়ম আছে, তোমরা নিয়মের সালাম দেওয়া না, এটা দুঃখজনক। সালাম তো আমাদের মূল আমল, এটা হাঁটতে চলতে খাইতে লোকে সালাম দেওয়া। আমরা সালাম দেবো না কেন? তোমাদের এটা অনেকেরই বদভ্যাস দেখা যায় যে আমি শুনি, আমাকে অনেকে বলে হুজুর ছাত্রদেরকে দেখলাম সালাম দিল না, আমাকে দেখলো। এটা কেমন কথা? ছাত্ররা তোমরা সালাম দিবা না, তোমরা সালাম দিবা না, সালাম দিবে স্কুলের ছেলেরা, স্কুলের মেয়েরা সালাম দিবে, তোমরা সালাম দিচ্ছে না কেন? সালামের প্রচলন ঘটাও, প্রচুর পরিমাণে সালাম দাও। চেনো না চেনো, ছোট বড় সবাইকে সালাম দিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশুদেরকেও সালাম দিতেন, বড়দেরকেও সালাম দিতেন। তিনি সবার আগে সালাম দিতেন, তিনি সবার আগে সালাম দিতেন। তোমরাও এরকম রাস্তাঘাটে চলাফেরার সময় সবাইকে সবার আগে সালাম দিবা। বাসা বাড়িতে আব্বা আম্মাকে সালাম দিবা, ভাই বোনকে সালাম দিবা, আত্মীয় স্বজনকে সালাম দিবা। রাস্তার চলাফেরার পথে প্রত্যেকটা মানুষ যেন আমার সালাম পায়, প্রত্যেকটা মানুষ যেন আমি সালাম দিতে পারি। এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি এরকম নামাজের ইহতিমাম করা, যে গুরুত্ব সহকারে যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবা। গুরুত্ব সহকারে জামাতে আছো নামাজগুলো আদায় করা। অনেকেই নামাজ পড়ো পাশাপাশি একা একা পড়ো না, এরকম করবা না। যারা বড় আছো, ছোটরা হয়তো মসজিদে আসতে পারো না, বা তোমরা চেষ্টা করবো আপা আমাকে নিয়ে মসজিদে আসার জন্য। তো তোমরা এই জন্য যথাসময়ে মসজিদে জামাতের সহিত নামাজগুলো আদায় করবা। মেয়েরা আওয়াল হচ্ছে আজান হয়ে গেলে নামাজ শুরু করে দাও। আগে নামাজ, পরে আমার অন্যান্য কাজগুলো থাকবে। আগে আমার কি নামাজ, নামাজ আমি আগে পড়ে নিব, পরে হাজারো কাজ করবো।
বলে গোসল করি না, এটা গোসল করার দরকার নেই আমার এখন, গোসলটার ফরজ না, গোসল নয় নামাজ পড়ে করবো, আগে আমি নামাজ পড়বো। ঠিক আছে তো কথা? আগে কি করবো? জমাতে নামাজ পড়বো, আমার নামাজ আগে আদায় করবো। যদি বেশি নাপাক থাকে শরীরে, নাপাক ধুয়ে নামাজ পড়ে নেওয়া, বা গোসল করার সুযোগ থাকলে তাদের গোসল করে নেওয়া। তো এরকম আমলের প্রতি যত্নবান হও, আখলাকের প্রতি যত্নবান হও, বারবার চেষ্টা করবা আমার আখলাক, আমার চরিত্র যেন কোনো সময় কলঙ্ক না লাগে, কালি না লাগে, এটা চেষ্টা করা। এরকম ভাবে যতদিন থাকবা বাসা বাড়িতে হেফজ বিভাগের ছাত্ররা, তোমাদের সকালে বলছি তেলাওয়াত, প্রচুর পরিমাণ তেলাওয়াত করো। তুমি দিন রাত 24 ঘন্টা তুমি তেলাওয়াতে বন্ধ থাকো, তোমার হেফজ তাড়াতাড়ি শেষ হবে, লেখাপড়া পড়া তাড়াতাড়ি ভালো হবে, তুমি তাড়াতাড়ি হেফজ সম্পন্ন করতে পারবে। কিন্তু এটা তুমি করতেছো না। আমি অনেককেই বারবার বলার পর দেখছি তোমাদের মধ্যে এই জিনিসটা হইতেছে না। আবারও বলবো, তেলাওয়াত করো, প্রচুর পরিমাণ তেলাওয়াত। তুমি অন্তত বন্ধের প্রত্যেক দিনে 5 ঘন্টা তেলাওয়াত করো, তাহলে তোমার কোনো ক্লাস নেই। এই তেলাওয়াতটা তুমি কখন করবা? ওই শেষ বেলা আইসা? এরকম না, বরং দিনের শুরুতেই ফজর নামাজ পড়ে আগে তেলাওয়াতটা করে নিব। অনেকের কথা আপনার ঘুমানোর, এটা তুমি ঘুমাও, মনের বোঝা যে আমি ঘুমাবো, আমি নামাজ তেলাওয়াত শেষ করে ঘুমাবো। 5 পারা বলো, 3 পারা বলো, তেলাওয়াত করতে তোমাদের 3 পারা তোলা তো 1 ঘন্টা বেশি সময় লাগার কথা না, আরো 5-10 মিনিট সময় লাগতে পারে, বেশি না। তাহলে তোমরা তেলাওয়াত করতেছো না কেন? তেলাওয়াত করবা, প্রচুর পরিমাণ তেলাওয়াত করো। তেলাওয়াতের মাধ্যমে যারা হাফেজ হয়ে হেফজ সম্পন্ন করতেছে তোমাদেরও পড়ার ইয়াদ বেড়ে যাবে। পাশাপাশি যারা এরকম নাজারা আছো বা সবক শুনাইতেছ, তোমাদেরও পড়া তাড়াতাড়ি মুখস্থ করা সহজ হয়ে যাবে। এই জন্য প্রচুর পরিমাণে তেলাওয়াত করবো। আশা করি প্রত্যেকদিন কমপক্ষে 3 পারা অবশ্যই করতে হবে। আর যদি আরো বেশি পারো, 5 পারা, 7 পারা, 10 পারাও যদি পারো, বন্ধের ভিতরে তুমি কয়েকটা খতম দিয়ে আসো, মাদ্রাসায় রিপোর্ট করো, আমি আলহামদুলিল্লাহ বন্ধের ভিতরে 5-7টা খতম আমার হয়ে গেছে, বন্ধের ভিতরে আমি 4-5টা খতম সম্পন্ন করেছি। আমরা শুনবো, বুঝবো যে আসলে তুমি লেখাপড়া করছো, তোমার প্রতি তোমার আগ্রহ ভালো আছে, আমাদের দোয়া থাকবে তোমরা এরকম লেখাপড়া করবো। আশা করি বন্ধের দিনগুলিতে প্রচুর পরিমাণ তেলাওয়াত করো, বাইরে ঘোরাফেরা কমায় দিবা, বাইরের পরিবেশ ভালো না, সেখানে গেলে নষ্ট হয়ে যাবা। যে দেখবা সবাই এক লাইনে, আমি ভিন্ন লাইনে, তো নষ্ট হওয়ার উপায় থাকবা না। মানুষকে দিনের দাওয়াত দিবা, যে নামাজ পড়ে না, চেনো না চেনো, ভাইয়া নামাজের চলে আসে, আমরা নামাজটা পড়ি, বলতে পারবা তো? চলে নামাজের সময় হয়ে গেছে, নামাজ আল্লাহ পাকের মহান এক হুকুম, আসেন আমরা নামাজটা জমাতে আদায় করি। নামাজের গুরুত্ব বোঝানোর চেষ্টা করা, পারলে যদি দু একটা হাদিস তোমাদের মুখস্থ থাকে, নামাজ পড়লে কি লাভ হয় এটা শুনে দিলা, কি ক্ষতি হয় পারলে শুনে দাও। এরকম নামাজের দাওয়াত দাও। ঘরের ভিতরে নামাজের কথা বারবার বলবা। আপনার সময় নামাজ পড়ছে, নিজের আব্বা আম্মা ভাই বোন সবাইকে উদ্দেশ্য করে বললো নামাজ পড়ছেন কিনা সবাই, না পড়লে নামাজটা পড়ে নেন, আগে নামাজ পড়ে নেন, বারবার বলে দাও। রাগ করবা না, হইসই করবা না, এরকম আক্রমণাত্মক কথা বলবা না, ধৈর্য সহকারে দিনের দাওয়াত দেওয়া শুরু করো। তোমার কারণে তোমার গ্রহ নামাজি হয়ে যাবে, তোমার কারণে তোমার আত্মীয় স্বজন নামাজি হয়ে যাবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। তোমাদের এই চাচা শাশুড়ি আছে, ফুফা ফুফি আছে, দাদা দাদু, তারপরে মামা মামি, আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে যোগাযোগ করো, তাদের সাথে কথা বলো, সালাম কালাম করো। আত্মীয় স্বজনের সাথে এরকম ভাবে যোগাযোগ রক্ষা করো। যাদের সাথে কথা বলা যায় তাদের সাথে কথা বলো, যাদের সাথে পর্দার সহিত কথা বলতে হয় পর্দার সহিত কথা বলো। এরকম তাদের সাথে ভালো মন্দ খবর রাখা, এটা আল্লাহ তাআলার বিধান। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ইমানের দায়িত্ব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই কথাটা বলেছেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। যারা তোমাদের প্রতিবেশী থাকবে তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করো। প্রতিদিন কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করো, 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, দান করো। যদি না পারো মাদ্রাসার জন্য রেখে দাও, প্রত্যেকদিন 1 জায়গায় 5 টাকা, 2 টাকা, 10 টাকা রেখে দাও। মাদ্রাসা খোলা থেকে গেলে মাদ্রাসায় জমা দিয়ে দাও, হুজুর আমি এই টাকাগুলি বন্ধের ভিতরে দান করেছিলাম, এই দানটা মাদ্রাসায় ছিলাম না, বাসায় রেখে দিয়েছি, আজকে আমি নিয়ে আসছি, নিয়ে এসে হুজুরের হাতে দাও, হুজুর বাক্সে রেখে দিবে, এটা তোমাদের জন্য কল্যাণ ফান্ডে রেখে দিবে, মাদ্রাসার যে তহবিল আছে ওখানে রেখে দিবে। দান করা, এখানে না করো আত্মীয় স্বজনের ভিতরে দান করো, এখানে পারতেছো না বা নিজের কোনো অসহায় লোক আছে যাদের দান করা দরকার তাদেরকে দাও।
5 টাকা হলো দাও, 10 টাকা হলো দান করো। দান থেকে তো মাহরুম থাকবা না, প্রত্যেকে দান করবা, মনে থাকবে ইনশাআল্লাহ। দান করতে হয়, আমরা দান করি না, এখানে আমরা কার্পণ্য করি। আমরা দান না করার কারণেই আল্লাহ তাআলা আমাদের থেকে বরকত উঠিয়ে দিয়েছে। দান বেশি বেশি করলে আল্লাহর বরকতে সাহায্য হয়। তোমরা তো মনে করো আমাদের মাসিক ইজতেমায় তোমরা আলহামদুলিল্লাহ সকলেই সহযোগিতা করো, চাল ডাল নান কিছু দিতেছ, এইটুকু আমরা না হলেও পারি তোমাদের কাছ থেকে। কেন আনি? এই জন্য আনি তোমরা সম্পৃক্ত থাকো, প্রত্যেকটা পরিবার তোমাদের সম্পৃক্ত হয়ে গেল কিছু চাল দিয়া কিছু ডাল দিয়া, যে এতগুলি মানুষ খাইলো, প্রত্যেকের খানা সাথে সবাই সম্পৃক্ত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এটা হলো নিয়ামত। এই জন্য মানুষকে খানা খাওয়াবা, দান করবা, মানুষের উপকার করবা না, ক্ষতি করবা না, নিজে ভালো থাকবা, অন্যকে ভালো থাকার চেষ্টা করবা। এরকম আমলগুলি জেনে জেনে আমলের যত্নবান হবা। বেশি বেশি সময় এরকম লেখাপড়া আমলের ভিতরে থাকবা, চিন্তা ফিকিরে থাকবা। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে শুনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। যেহেতু ক্লাস চলতে থাকবে, তোমাদেরকে বলে ক্লাস শেষে ছুটি দিয়ে দিলে তখন বন্ধের ঘোষণা দিয়ে দিবে। তো যারা আসে তো আসে, যারা মনে করো বাবা চলে যাবে তাদের জন্য তো আমরা তোমরা শুক্রবারের ভিতরে, কালকে শুক্রবার পরে শুক্রবার ভিতরে সবাই চলে আসবা। শনিবার থেকে খেলা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। শনিবার থেকে তোমাদের পুরোপুরি ক্লাস চলতে থাকবে। তো এই জন্য তোমরা যেখানে যাও না কেন শুক্রবারের ভিতরেই গাজীপুর চলে আসবা। শনিবার থেকে আমরা আমাদের বাচ্চাদের খেলা যথারীতি চলাতে থাকবো। এর মধ্যে ঠিক আছে, পরীক্ষার পরে তোমাদের মডেল টেস্ট পরীক্ষা হবে। আমরা সেখানে আবারও দেখবো যে তোমরা কে কতটুকু পড়ছো। বন্ধের ভিতরে তোমরা প্রস্তুতি নেওয়ার সুযোগটা পাবা। ওখানে পুরস্কার প্রত্যেকে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা পুরস্কার দিব ইনশাআল্লাহ। এই জন্য তোমরা প্রস্তুতি নেবা যে মডেল টেস্টে ভালো রেজাল্ট করতে পারো। আমরা যারা ভালো রেজাল্ট করবো তাদেরকে পুরস্কার দেব। এই প্রস্তুতি তোমরা দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবা, আমরা তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপর থেকে দিন মধ্যে আমল করার তৌফিক দান করুন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا جميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا طيبا ولسانا ذاكرا وقلبا خاشعا وعملا متقبلا ورزقا حلالا طيبا. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আয় আল্লাহ, আমাদের সকলকে আপনি মাফ করে দেন, আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদেরকে নেক আমলের ভিতরে যারা রাখেন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমল করতে হবে তৌফিক দেন। আমাদেরকে আপনার গোলামদের ভিতরে শামিল করে নেন। আয় আল্লাহ, আমাদেরকে জাকিরিন শাকিরিন বানায় দেন। আয় আল্লাহ, আমাদেরকে জাকিরিন শাকির বানায় দেন। আমাদেরকে জিকিরওয়ালা জবান দেন, শুকরওয়ালা কলব দেন, হিম্মত দেন, খুলুসিয়ত দান করেন। আয় আল্লাহ, আমাদের নফসকে নফস মুতমাইন্না বানায় দেন। আয় আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আপনি হেফাজত করে। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আব্বা আম্মাকে আপনি নেফায়াত দান করে, যারা অন্ধকার কবরে শহীদ সকল কথা জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমাদের মাই মুরব্বি, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী,
আমাদের দাদা দাদু নানা নানি সালাকাছি খালাকালা মামা মিসুমাপুরি ভাই বোন বন্ধু বান্ধব যে যেখানে অন্ধকার কবরে সময় শুয়ে গেল আল্লাহ সবাইকে আপনি মাফ করেন। আয় আল্লাহ সারা দুনিয়ার মধ্যে হেদায়েতের হাওয়াদারি করে দেন। সারা দুনিয়া মুসলমানদের জান মাল ইজ্জত আবার আপনি হেফাজত করে। আয় আল্লাহ সারা দুনিয়া মুসলমানদের জানেদের হাত থেকে হেফাজত করে। আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নেন। আমাদেরকে দিনের দায়ী বানিয়ে দেন, দিনের খাদেম বানিয়ে দেন, দিনের মুজাহিদ বানিয়ে দেন। আয় আল্লাহ যত মানুষ হজে গেল সকলকে হজ্জে মাবরুর নসিব করে। আল্লাহ সবাইকে হজ্জে মাবরুর নসিব করে। আমাদেরকে আপনার ঘরে গিয়ে হজ করার টাকা তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ যারা কোরবানি আদায় করলাম আমাদেরকে মকবুল কোরবানি আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে খালেস কৃত কোরবানি আদায় তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে হিম্মত দেন। আয় আল্লাহ আমার নানান রোগের ব্যক্তি আমাদেরকে আপনি সেবা দিয়ে দেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি সেবা দিয়ে দেন। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করে, সুস্বাস্থ্য আমাদেরকে দান করে, সুস্থতার সে বেশি বিনয় কামাল করার তৌফিক দান করে। আমাদের মাদ্রাসাকে আপনি দয়া করে কবুল করে। আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত হাল গায়বী খানা থেকে পূরণ করে দেয়। আয় আল্লাহ ছাত্র শিক্ষক অভিভাবক সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, ছাত্রছাত্রীরা বাসা বাড়িতে যাবে, আল্লাহ এদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ সহি সালামতে বাসা বাড়িতে পৌঁছে দেন, আবার সহি সালামতে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে, আমাদের ইমান আমল মজবুত করে দেয়। আয় আল্লাহ জানি না কবে কোন দিন মৌতের ডাক এসে যায়, যেদিন যেখানে মৌত দেন ইমানের সহিত মৌত দেন। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين والحقنا معهم برحمتك يا أرحم الراحمين। আগামীকাল শুক্রবার ফজর থেকে আগামী মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীর তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ প্রত্যেক নামাজের পরে একবার বলা এটা ওয়াজিব। এটা তোমরা প্রত্যেকে আমলটা করবা এবং নামাজের পরেও রাস্তাঘাটে চলাফেরার সময় বাসা বাইরে থাকা অবস্থায় এই তাকবীর বেশি বেশি তোমরা বলবা।